ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি সম্বোধন করছি না, যার উদ্দেশ্যে এই অনুষ্ঠান এবং যারা উপস্থিত আছেন আমার খুবই গুরুজন, সবাইকে সালাম জানাচ্ছি। খুব বেশি কিছু বলার নেই আসলে। মানে আমরা এই 17 বছরে যে জার্নি দেখেছি সেটা পরবর্তীতে আমাদের কি করা দরকার। আমরা প্রায় ফ্যাসিবাদ এবং অন্যান্য সমস্যার কথা বলি, কিন্তু পৃথিবীতে একটা নতুন আমার জানা মতে ভিক্টর অরবান, হাঙ্গেরির প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট আই ফরগট, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে এখন সংবাদপত্রের উপরে অপারেশন শুরু হয়েছে। ভারতের কথা আমরা যদি দেখি যে বিজেপি সরকার তার গণমাধ্যমের উপরে কি ধরনের অপারেশন তৈরি করছে। ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্সে অবস্থান এখন 151, অথচ আমরা একসময় দেশটাকে গণতান্ত্রিক বলে জানতাম। তো আমাদের সামনে কিন্তু এই চ্যালেঞ্জটা আছে, আমি এটা বলতে চাই। আমরা একটা নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটা নির্বাচিত সরকার পাবো, কিন্তু একটা নির্বাচিত সরকারের অধীনেও একেবারে মুক্ত গণমাধ্যম পাবো কিনা সে প্রশ্ন আমাদের জারি রাখতে হবে, কারণ পৃথিবীর প্রবণতা কিন্তু এইরকমই। আমি প্রায় বলছি যে ডানপন্থার যে প্রবণতা সামনে দেখা যাচ্ছে, এই ইলিবারাল ডেমোক্রেসি যেভাবে দেখা যাচ্ছে, সেখানে শুধু নির্বাচন হলেই যে আমরা একটা ভালো মুক্ত গণমাধ্যম পাবো সেটা নিশ্চিত না। তবে আসার একটা জায়গা আছে, সেটা হলো এই 2006 সালে যে বিএনপি ছিল সে সময় আমরা দেখেছি ওই সময় বিএনপি যথেষ্ট মুক্ত গণমাধ্যমে বিশ্বাস করেছে, এবং ওই সময় আমরা এখনো রেফার করি, আমরা পত্রিকায় কি দেখতে পেতাম। জনাব তারেক রহমান এখানে আছেন, বেগম খালেদা জিয়া, পুরো সরকার সম্পর্কে দুর্দান্ত সব বিদ্রুপাত্মক কার্টুন ছিল, এবং অনেক ক্ষেত্রে, আই রিপিট, অনেক ক্ষেত্রে সব কার্টুন সঠিকও ছিল না, নিউজ সঠিক ছিল না, কিন্তু এই টলারেন্সটা তাদের জায়গা থেকে ছিল। সে কারণে আমি আশাবাদী হতে চাই সামনের সময়ে এটা খুব ভালো জায়গায় পৌঁছবে। আর সবসময় আসলে এটা মনে রাখতে হবে, একটা ঝুঁকির জায়গায় একটু বলে রাখি, সেটা হচ্ছে আমি ধারণা করি খুব বড় একটা বিজয় নিয়ে বিএনপি হয়তো ক্ষমতায় আসবে। তো এই বিজয়ের কতগুলো ঝুঁকি থাকে। এই ঝুঁকিগুলো হচ্ছে এই, যখন বিরোধীরা যথেষ্ট শক্তিশালী থাকে না, তখন সরকারকে চাপে রাখা, সরকারের ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমি মনে করি সংবাদপত্রের ভূমিকা অতীতের যে কোনো সময়ের চাইতে ভবিষ্যতে বেশি হবে। সিভিল সোসাইটির ভূমিকা যে কোনো সময়ের চাইতে ভবিষ্যতে বেশি হবে। সুতরাং এখানে আপনারা যারা মেইন স্ট্রিম মিডিয়াতে কাজ করেন, যারা অনলাইনে কাজ করেন, আমি নিজেও আমার জায়গা থেকেও চেষ্টা করব এই ব্যাপারটা যতটা সম্ভব জারি রাখার। আমাদেরকে অ্যাট এনি কস্ট, এটা বলে শেষ করছি, আমি আশা করি 3 মিনিটের মধ্যেই হচ্ছে, ভবিষ্যতে আমাদের যে অপশন আছে, আমি কথাটা প্রায় বলি, বিএনপি এবং সেটার প্রধান হিসেবে জনাব তারেক রহমানের সফলভাবে রাষ্ট্র পরিচালনা করা, যাতে আমাদের সবার স্বার্থ নিশ্চিত থাকে, সেটা আমাদের সবার নিজের স্বার্থেই জরুরি। এবং আমি বিশ্বাস করি সংবাদ মাধ্যম সেই কাজটা সাহসের সাথে করবে, এবং সাহসের সাথে করতে পারলে এটা আমাদের সবার জন্যই ভালো হবে। ধন্যবাদ।